স্বপ্নে মরা মাছ কিংবা জীবিত মাছ ধরতে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ দেখে যে সে মৃত মাছ শিকার করছে অথবা জীবিত মাছ শিকার করছে, তাহলে সেটার আলামত কি হতে পারে? দর্শক, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে মাছ ধরতে দেখে এটা জীবনে সফলতা পাবার আলামত। তবে মৃত মাছ এবং জীবিত মাছ উভয় প্রকারের মাছ একই সঙ্গে শিকার করা এ ব্যাপারে আমাদের আলোচনা নেই। সেজন্য যেহেতু নিত্য নতুন প্রশ্ন আসছে, আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। দর্শক, এই পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে। আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। মনে রাখবেন, স্বপ্নে যদি কেউ মাছ ধরতে দেখে তাহলে সেটা তার জীবনে সফলতা পাবার আলামত। যেমনটা এসেছে তাফসিরুল আহলাম গ্রন্থে, ওমান রাআ আসমাকান মুখতালিফান ফাতাদুল্লু হাদিহি রুইয়া আলাল ফালাহি ওয়ান নাজাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নানা রকমের মাছ, যে কোনো প্রকারের মাছ সে শিকার করতে দেখে, তাহলে সেটা তার জীবন চলার পথে বাঁকে বাঁকে সফলতা পাবার আলামত। এবার আসেন দ্বিতীয় নম্বর বিষয়, যে সেই মাছগুলো যদি জীবিত থাকে এবং মৃত থাকে তাহলে সেটার ক্ষেত্রে ব্যাখ্যা ভিন্ন হবে কিনা। হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যা ভিন্ন হবে ভাই। যদি আপনি মৃত মাছ শিকার করতে দেখেন, মৃত মাছ ধরতে দেখেন, তার দ্বারা বোঝা যায় যে আপনি যে সফলতার পথটাকে বেছে নিয়েছেন, বাস্তবে এটা আপনার জীবন কখনোই উজ্জ্বল হবে না, আপনার সোনালী ভবিষ্যৎ আপনার কাছে পৌঁছাতে পারে না এর মাধ্যমে। আর যদি আপনি জীবিত মাছ দেখেন, তাহলে এর দ্বারা বোঝা যায় আপনার পথটা অত্যন্ত সুগম এবং নিরাপদ এবং অত্যন্ত সুন্দর সিদ্ধান্ত আপনি নিয়েছেন, এমন কিছু বোঝায়। তাহলে কিন্তু আমাদের জীবিত মাছ শিকার করতে দেখা এটা জীবনের সফলতার ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু মৃত মাছ দেখা, যে মৃত মাছ আমি শিকার করছি, তার মানে হলো যে আমি সফলতা হিসেবে যেই পথটাকে বেছে নিয়েছি এটা আমার সঠিক ছিল না। এক্ষেত্রে আমাকে অবশ্যই পরামর্শ নিয়ে মানুষের সাথে যোগাযোগ করে যে কোন পথটা আমার জন্য বেশি সুন্দর হবে, ভালো হবে, সেই পথ বেছে নিতে হবে এবং আমার সফলতার পদ্ধতিকে অবশ্যই চেঞ্জ করতে হবে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের স্বপ্ন যেগুলো রয়েছে দুদুল্যমান বা দ্বিমুখী ব্যাখ্যা সাপেক্ষ, সে সমস্ত স্বপ্নের যে সমস্ত কল্যাণকর দিক রয়েছে সেই সমস্ত দিকগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা, উপভোগ করার তৌফিক দান করুন। সাথে সাথে যারা ভয়ঙ্কর ভীতি সন্ত্রস্তকর স্বপ্ন দেখেছেন, দেখে কখনো আতঙ্কিত হয়ে যান, দৌড়াদৌড়ি করেন, হতাশায় ভুগতে থাকেন, তাদের জন্য বলবো ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে মেসেজ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ যে কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে পারবেন।